Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড পার্ট 8। তো কথা বাড়াবো না, ডাইরেক্ট কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজে একদম বিনামূল্যেই পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজে নিজেই কম্পিউটার আয়ত্ত করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন কাজটি স্টার্ট করি। সো উইদাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা অন করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে অন করতে হয় ইতিমধ্যেই আমরা প্রথম পর্বের ক্লাসে দেখে আসছি। আপনারা যারা প্রথম পর্বের ক্লাসগুলো দেখতে পারেন নাই, আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কটা সরাসরি দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যে কাজগুলো দেখব সেটা হচ্ছে ডিজাইনের কাজ। এর আগে আমরা এখান থেকে ইনসার্টের আন্ডারে সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ শেষ করে আসছি। আজকে দেখব ডিজাইনের কাজ। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কিছু লেখা টাইপ করে রাখছি। তো আমি এখানে ডিজাইনে ক্লিক করে দিতেছি। ডিজাইনে ক্লিক করা মাত্র এরকম কিছু অপশন চলে আসবে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ এখন দেখব। তো ফার্স্ট টাইম আমরা যেটা দেখব সেটা হচ্ছে থিমসের কাজ। আমি এখানে এসে যদি থিমসের অ্যারো বাটনে ক্লিক করে দেই, এরকম কিছু অপশন চলে আসবে, অর্থাৎ লেখার স্টাইল আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। আমি যখন মাউসের কার্সারটা এভাবে নিয়ে যাইতেছি, দেখেন লেখাগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা এভাবে লেখাগুলোকে ডিজাইন করে নিতে পারেন। আমি যদি এখানে একটা ক্লিক করি, আমি চাচ্ছি এটা নেই, যদি ক্লিক করলাম দেখেন এরকম হবে। এভাবে সবগুলো চেঞ্জ করে আপনারা দেখতে পারেন এবং যেটা ভালো লাগে সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে নর্মাল করে রাখতেছি, অফিস করে দিলাম এবং তার উপর সাইড দিয়ে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু এখানেও দেয়া আছে। আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি দেখেন লেখাগুলো এখানেও চেঞ্জ হচ্ছে। অথবা এগুলো যদি আপনার পছন্দ না হয়, এখানে এসে দেখবেন অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করলে এখানে অগণিত ডিজাইন চলে আসবে, আপনারা আপনার মতো করে নিতে পারবেন। এবং তারপরে আমরা যেটা দেখব ডিজাইনের আন্ডারেই এখানে এসে দেখব ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার লেখা যদি কেউ কোনো কপি করতে না পারে, সেক্ষেত্রে আপনি পেজে কিন্তু খুব সহজেই ওয়াটারমার্ক করে রাখতে পারবেন। সেটা কিভাবে করতে পারেন, আমি এখানে ওয়াটারমার্কের অ্যারো বাটনে ক্লিক করে দিতেছি। এরকম কিছু অপশন চলে আসবে। আমি চাইলে কিন্তু আমার লেখার পিছনে আমি এরকম ইন্ডিকেট করা কিছু লেখা নিতে পারি। আমি যদি ফর এক্সাম্পল এখানে ক্লিক করি, দেখেন পেজের মধ্যে এরকম একটা লেখা চলে আসলো। এখানে লেখায় আছে ডু নট কপি। আপনি কপি করলেও কিন্তু এটা দেখা যাবে, খুব সহজে কেউ এটা কপি করতে পারবে না। তো আমি যদি চাই এখানে আবারও অন্য কিছু দিতে চাই, সোজাসুজি কোনো লেখা দিতে চাই, সেক্ষেত্রে আমি এটা দিতে পারি। দেখেন লেখাটা এখন সোজা হয়ে গেছে, অর্থাৎ আমার লেখার নিচেই কিন্তু পেজের মধ্যে একটা ডু নট কপি লেখা বড় করে দেখা যাচ্ছে। আপনি চাইলে এই ডু নট কপি এই লেখাটাকেও আপনি খুব সহজেই এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এইখানে এসে ওয়াটারমার্কের অ্যারো বাটনে ক্লিক করে দিবেন এবং নিচে আসবেন। নিচে এসে দেখবেন কাস্টম ওয়াটারমার্ক, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি এখানে এসে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে এসে আপনি টেক্সটটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এটা চেঞ্জ করে আমি আমার নামটা লিখে দেই, দেখেন মোসাদ্দিক বিজয়, আমি আমার নামটা লিখে দিয়ে এখানে জাস্ট ওকে করে দিব। এখন দেখেন আমার নামটায় চলে আসছে নিচ দিয়ে। আপনি চাইলে ওই লেখাটার কালারও চেঞ্জ করতে পারেন। আবার ওয়াটারমার্কের অ্যারো বাটনে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল করে এসে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। এখানে এসে আমি চাইলে আমি আমার লেখাটার অর্থাৎ আমার নামটার আমি কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমি চাচ্ছি রেড করে দেই যাতে বোঝা যায়। একদম লাল করে দিলাম। সব কিছু হয়ে গেলে এখানে এসে জাস্ট ওকে করে দিবেন। এখন দেখেন নিচ দিয়ে আমার নামটাই কিন্তু লাল কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক করতে পারেন খুব সহজেই, যাতে কেউ আপনার লেখাগুলো কেউ কপি করতে না পারে। সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কটা ইউজ করা হয়। তো আপনি যদি চান যে এই ওয়াটারমার্কটা আপনি রাখবেন না, সেক্ষেত্রে খুব সহজে নিচে দেখেন রিমুভ ওয়াটারমার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেন, ভ্যানিশ চলে যাবে। এবং তারপরে যেটা আছে ডিজাইনের আন্ডারেই আমরা দেখব এখানে পেজ কালার, অর্থাৎ পেজের কালারটা আপনি খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবেন।
এখানে যদি ফর এক্সাম্পল আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিতেছি, ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার পেজটাকে আপনি কালার করতে পারেন। আমি চাইলে এটা দিতে পারি, অথবা আমি চাইলে একদম নর্মাল একটা কালার দিতে পারি, আমি এটা দিতে পারি। আপনার কাছে যেটা যায় ভালো লাগে আপনি সেটাই খুব সহজেই সেট করে দিতে পারবেন। আমি এটাও দিতে পারি। এভাবে কিন্তু খুব সহজেই আপনি এগুলো সাজায় নিতে পারবেন। আমি চাইলে এই কালারটা নিতে পারি যেটাতে ব্রাইটনেস নেই, সেই কালারটা খুব সহজেই নিতে পারবেন যাতে বোঝা যায়। এভাবে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আপনি যদি চান খুব সহজেই কিন্তু কালারগুলো আবার ক্লিয়ার করে দিতে পারবেন, অর্থাৎ নো কালার করে দিতে পারবেন। এখানে নিচে এসে দেখেন নো কালার লেখাই আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু কালারটা চলে যাবে। অথবা একদম নিচে এসে ফিল্ড ইফেক্ট, আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালার আবার নিতে পারবেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, টেক্সচার কালার আছে, প্যাটার্ন কালার আছে, অথবা চাইলে আপনি একটা পিকচারও নিতে পারেন খুব সহজেই। তো এখানে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করে দিতেছি, এখানে ওয়ান কালার নেব। এখানে দেখেন গ্রেডিয়েন্টের অনেকগুলো কালার চলে আসছে। অথবা দুইটা কালার মিশ্রিত কোনো কালার নিতে চাইলে এখানে এসে টু কালার জাস্ট ক্লিক করে দেন, এখানে দেখেন চেঞ্জ করেন, চেঞ্জ হবে। এখানে প্রিসেট কালার নিতে পারেন, একদম অনেকগুলো কালার মিলে যে কালারটা হয় সেটাকে বলা হয় প্রিসেট কালার। আপনি চাইলে এই কালারগুলো নিতে পারেন। ফর এক্সাম্পল যদি আমি একটা নিয়ে দেখাই দিই, এখানে ক্লিক করতেছি, জাস্ট এখানে ওকে করে দিলাম। এখন দেখেন বিভিন্ন ধরনের কালার মিশ্রিত হয়ে এই কালারটি তৈরি হয়েছে এবং আমি এটাই নিলাম, অনেক সুন্দর লাগতেছে। আপনি চাইলে আবারও চেঞ্জ করতে পারেন। পেজ কালারে আসবেন, এখান থেকে এসে একদম নিচে ফিল্ড ইফেক্ট, এখান থেকে চাইলে আমি টেক্সচার কালার নিতে পারি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানেও বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন। আমি যদি চাই এই চাইস কালারটা একটু নিয়ে দেখাই দেই, এখানে ক্লিক করলাম, এখানে এসে ওকে করে দিলাম। এখন দেখেন কত সুন্দর লাগতেছে। এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা চাইলে এখানে প্যাটার্ন কালার নিতে পারেন, এখানেও বিভিন্ন ধরনের কালার আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা নিয়ে দেখাই দেই, এইটাতে ক্লিক করলাম, এখানে এসে ওকে করে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই আমি কালার ছাড়া আমার পেজের নিচে কিন্তু আমি একটা খুব সহজেই ছবি সেট আপ করে দিতে পারি। সেটা কিভাবে করতে পারি, এখানে দেখেন পিকচার, জাস্ট এই পিকচারে ক্লিক করে দেন। পিকচারে ক্লিক করে এখানে নিচে এসে দেখবেন সিলেক্ট পিকচার, এই সিলেক্ট পিকচারে ক্লিক করে দেন। এখন আপনি আপনার কম্পিউটার থেকে অর্থাৎ পিসি থেকে কিন্তু যে কোনো একটা ছবি নিয়ে এসে আপনার পেজের নিচে আপনি খুব সহজেই সেট আপ করে দিতে পারবেন। আমি যদি একটু দেখাই দেই, এখানে ক্লিক করতেছি, এখান থেকে চাই আমি আমার একটা ছবি নিয়ে যাই, আমি এই ছবিটা ক্লিক করলাম, এখানে এসে ইনসার্ট করে দিবেন এবং এখানে এসে ওকে করে দিবেন। এখন দেখেন আমার ছবিটাই কিন্তু নিচে সেট আপ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই কালারগুলো নিতে পারবেন, ছবি নিতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা খুব সহজেই পেজটাকে সাজাতে পারবেন। তো এগুলোকে যদি আপনারা খুব সহজে রিমুভ করে দিতে চান, আবারও পেজ কালারে যাবেন, এখানে এসে নো কালার করে দিলে কিন্তু সবগুলো ইফেক্ট চলে যাবে, একদম ভ্যানিশ। এবং তারপরে আমরা যেটা দেখব পেজ বর্ডার, এখানে এসে ডিজাইনের আন্ডারেই পেজ বর্ডার খুবই গুরুত্বপূর্ণ। আমি পেজ বর্ডারে ক্লিক করে দিতেছি, এখানে ক্লিক করা মাত্র এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে এবং আপনি চাইলে পেজের চতুর্থ সাইডে আপনি বর্ডার দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, এটা যদি আপনি এই বারটা ধরে যদি নিচে স্ক্রল করে নিয়ে আসেন সবগুলো দেখাবে। তো এক্সাম্পল হিসেবে যদি আমি এইটা নিয়ে দেখাই দিই, ফার্স্ট টাইম এখানে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই কিন্তু ডান সাইডে এরকম হয়ে যাবে, এভাবে একটা স্ট্রাকচার দেখাবে। আমি এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমার লেখার চতুর্থ সাইডে বর্ডার হয়ে গেছে। আপনি চাইলে এই বর্ডারটাকে খুব সহজেই মোটা করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি স্টাইল করতে পারবেন। আমি আবারও বর্ডারে যাইতেছি, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল দেয়াই আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন। আমি যদি এবার এইটাতে ক্লিক করি, দেখেন ফরম্যাটটা এরকম হয়ে গেল। এখন যদি ওকে করে দিই, এভাবে আসবে। আমি চাইলে খুব সহজে এগুলোকে কালার করতে পারি। আবার পেজ বর্ডারে যাবেন, এখানে এসে দেখবেন কালার এবং নিচে এসে দেখবেন লেখা আছে অটোমেটিক, এবং এই অটোমেটিকের অ্যারো বাটনে ক্লিক করে দেই যদি, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু কালার নিতে পারবেন। তো আমি এখানে একটা কালার নিয়ে দেখাই দেই, আমি এই কালারটা সিলেক্ট করতেছি, এখানে এসে ওকে করে দিলাম।
এখন দেখেন এই কালার হয়ে গেল। আপনি চাইলে আবারও চেঞ্জ করতে পারেন, আবারও পেজ বর্ডারে যাবেন, এখান থেকে এসে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন কালার আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন। ক্লিক করে দিলাম, এরকম হয়ে গেল। আপনি যদি বর্ডার নিতে না চান সেক্ষেত্রে আবারও পেজ বর্ডারে যাবেন এবং এখানে এসে জাস্ট নান করে দিবেন, তাহলে কিন্তু সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। এখানে আমি নানে ক্লিক করলাম এবং নিচে এসে ওকে করে দিলাম, চলে গেল। এখানে আমি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো। আবার যদি পেজ বর্ডারে যাই, ক্লিক করে দিলাম, এখানে নিচে এসে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল দেওয়াই আছে। এখানে আপনি চাইলে একটা আস্ত আপেল নিতে পারবেন, আপনি গাছের ছবি নিতে পারবেন, ফুলের ছবি নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, জাস্ট আপনি ক্লিক করে নিয়েই কিন্তু কাজ করতে পারবেন। আমি চাচ্ছি এই তাল গাছটা আমি নিব, এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে দেখেন ফরম্যাটটা চেঞ্জ হয়ে এখন তাল গাছ হয়ে গেছে। নিচে এসে ওকে করে দিলাম, আমার পেজের চতুর্থ সাইডে কিন্তু তাল গাছ দাঁড়ায় গেছে। দেখেন এভাবে আপনারা খুব সহজেই এগুলা চেঞ্জ করতে পারবেন। আপনার এটাও যদি ভালো না লাগে আবার চলে যাবেন পেজ বর্ডারে, পেজ বর্ডার থেকে এখানে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে চাইলে আমি একটা ফুল নিয়ে দেখাই দিই যদি, অথবা আমি এই স্টাইলটা নেই, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এসে ওকে করে দিলাম। এখন দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা যখন ঘাটাঘাটি করবেন নিজে নিজে তখন কিন্তু সব কিছুই বুঝতে পারবেন। যেহেতু বেসিক কম্পিউটার, আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিতেছি, আপনারা আপনার মতো করে নিজের মতো করে সবগুলো কাজ করতে পারবেন। এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনারা নিয়ে কিন্তু খুব সহজেই কাজ করতে পারেন, দেখতে পারেন। এবং এগুলো যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আবার উঠে দিতে পারেন খুব সহজেই। একদম উপরে এসে দেখবেন নান লেখা আছে, এই নানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে এসে ওকে করে দেন, চলে গেল। এইভাবে এই কাজগুলো করতে পারেন। এবং তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফন্টস, অর্থাৎ আপনি চাইলে এই লেখার ফন্টগুলো খুব সহজে চেঞ্জ করতে পারেন। এখানে ফন্টের অ্যারো বাটনে ক্লিক করে দেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট চলে আসছে। আপনি যখন মাউসের কার্সারটা এভাবে নিয়ে আসবেন দেখেন লেখাগুলো চেঞ্জ হইতেছে। আপনি এখানে অফিস নিতে পারেন, এরিয়াল ব্ল্যাক নিতে পারেন, করবেল নিতে পারেন, ক্যানড্রা নিতে পারেন, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন। তো আমি এখানে এই এরিয়ালটা নিলাম, ক্লিক করলাম, এরকম হয়ে গেল। এভাবে আপনি খুব সহজেই ফন্টের কাজগুলো করতে পারেন। অথবা আপনি যদি চান এই লেখাগুলোর স্পেস আপনি খুব সহজেই বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। এখানে উপরে এসে দেখেন স্পেস লেখায় আছে, জাস্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে আমি মাউসের কার্সারটা নিয়ে আসতেছি, দেখেন চেঞ্জ হচ্ছে। আপনি এখানে কম্প্যাক্ট করতে পারেন, টাইট করতে পারেন, ওপেন করতে পারেন, ডাবল করতে পারেন। আমি যদি ডাবলে ক্লিক করি দেখেন লেখাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেল। অথবা আমি যদি চাই এর চেয়েও আমি ক্লোজ করে দেব, এখানে এসে ওপেন করে দেন, ক্লোজ হয়ে গেল। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এগুলা খুব সহজেই সাজাতে পারবেন। যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা যায় সেটাই আপনি খুব সহজেই নিতে পারবেন। তো আমি এখানে ওপেনে রাখতেছি, অথবা আমি এখানে রিল্যাক্সড করে রাখতে পারি। এখানে ক্লিক করলাম, হয়ে গেল। তো এই ছিল ডিজাইনের কাজ। ডিজাইনের তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, যে কটা ছিল সেটা আমি দেখাই দিলাম। ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার, এই তিনটি এখানে মেইন কাজ। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ঘাটাঘাটি করে এগুলো শিখতে পারবেন। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেজ লেআউটের কাজ। পেজ লেআউটের কাজ খুবই গুরুত্বপূর্ণ পেজটাকে সেট আপ করার জন্য। তো ফার্স্ট টাইম আমি পেজ লেআউটে ক্লিক করতেছি। পেজ লেআউটে ক্লিক করলে এরকম কিছু অপশন চলে আসবে। এখানে আমরা মার্জিনের কাজ দেখব, ওরিয়েন্টেশনের কাজ দেখব, সাইজের কাজ দেখব এবং কলামসের কাজ দেখব। তো ফার্স্ট টাইম আমি মার্জিনের অ্যারো বাটনে ক্লিক করে দিতেছি। এখানে ক্লিক করা মাত্র এরকম কিছু অপশন চলে আসবে। এখানে যদি আমি চাই আমার পেজটাকে, অর্থাৎ টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট সাইডে 1 ইঞ্চি এবং রাইট সাইডে 1 ইঞ্চি, অর্থাৎ উপরে 1 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি ফাঁকা করে দেব, এবং বাম সাইডে 1 ইঞ্চি এবং ডান সাইডে 1 ইঞ্চি ফাঁকা করে দিব। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই ফরম্যাটে কিন্তু লেখাটা এখন চলে আসছে। তো এইভাবে আপনারা মার্জিন করে নিয়ে লিখতে পারেন। অথবা আপনি যদি চান যে এখানে নিচে এসে ন্যারো করে দিবেন, অর্থাৎ টপে উপরে 1/2 ইঞ্চি এবং বটম একবারে নিচে 1/2 ইঞ্চি
বাম সাইডে 1/2 ইঞ্চি এবং ডান সাইডে 1/2 ইঞ্চি করে নিতে চান, সেক্ষেত্রে যদি এখানে ক্লিক করে দেই, দেখেন এভাবে কিন্তু পেজটি সেট আপ হয়ে যাবে। এবং তারপরে যেটা আছে, আমি এখানে পেজ লেআউটে যাচ্ছি, আবার পেজ মার্জিন, এবং তারপরে যাচ্ছে মডারেট, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, এখানে টপে অর্থাৎ উপরে 1 ইঞ্চি এবং বটম অর্থাৎ সবার নিচে 1 ইঞ্চি এবং বাম সাইডে 0.75 ইঞ্চি এবং ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে 0.75 ইঞ্চি করে ফাঁকা হয়ে যাবে। এভাবে কিন্তু মার্জিনটা সেজে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে দিতেছি, দেখেন ঠিক এভাবেই কিন্তু সেজে গেল। তো আপনারা খুব সহজেই এভাবে পেজ লেআউটের কাজগুলো করতে পারেন। আমি আবারও যাচ্ছি মার্জিনের অ্যারো বাটনে, এখানে ক্লিক করে এখানে এসে আপনি নিচেরটাতেও ঠিক একইভাবে সাজাতে পারবেন, তারপরেরটা সাজাতে পারবেন, এবং সবার শেষে যেটা আছে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, বাম সাইডে 1.25 এবং ডান সাইডে অর্থাৎ রাইট সাইডে 1.25। আমি যদি এখানে ক্লিক করি, এভাবেই কিন্তু পেজটি সেজে যাবে। তো আপনারা আপনার মতো করে এভাবে পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং পেজে মার্জিন করে নিতে পারবেন, তাহলে লেখার ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে এবং অ্যাডভান্টেজ পাবেন। তো আমি নর্মাল করেই রাখতেছি, এবং নর্মাল করে রাখলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এবং বাম সাইডে এবং ডান সাইডে 1 ইঞ্চি করে থাকবে, এটাই নর্মাল। আমি এখানে ক্লিক করে দিতেছি, এভাবে আসলো। এবং তারপরে যেটা আছে ওরিয়েন্টেশন, আমি যদি এখানে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেই, অর্থাৎ এখানে এসে আপনি লেখাটাকে লম্বালম্বি অথবা আড়াআড়ি করে রাখতে পারেন। লম্বালম্বি করে যদি রাখতে চান, সেক্ষেত্রে এখানে পোর্ট্রেট করতে পারেন। আমি এখানে পোর্ট্রেটে ক্লিক করলাম, লেখাটা এখন দেখেন স্বাভাবিকভাবে লম্বালম্বিভাবে আছে। অথবা আমি যদি চাই লেখাটাকে আড়াআড়িভাবে করে নেব, সেক্ষেত্রে এখানে ল্যান্ডস্কেপ, জাস্ট এই ল্যান্ডস্কেপে ক্লিক করে দেন, দেখেন লেখাটা আড়াআড়িভাবে লম্বা হয়ে গেল। তো এভাবে এসে আপনি ওরিয়েন্টেশনের কাজগুলো করতে পারেন। তো আমি এখানে আবারও পোর্ট্রেট করে রাখলাম। এবং তারপরে যেটা আছে সাইজ, খুবই গুরুত্বপূর্ণ। পেজের সাইজ আপনি কত নেবেন সেটা জানা খুবই প্রয়োজনীয়। আমি এখানে সাইজের অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। এখানে এসে আপনি আপনার মতো করে সাইজটা নিতে পারবেন। যেটা বেসিক্যালি সবসময় নেওয়া হয় সেটা হচ্ছে A4 সাইজ, অর্থাৎ A4 সাইজ নিয়ে কিন্তু সবাই প্রিন্ট করে। আপনি চাইলে আপনার মতো করে এখানে সাইজ নিতে পারবেন। এখানে লেটার আছে, ট্যাবলয়েড আছে, লিগেল আছে। লিগেলটা নিলে পেজটা বড় হবে। তো এখানে আমি A4 করে দিতেছি। সচরাচর সবাই A4 নিয়েই কাজ করে, তো আপনিও কিন্তু A4 নিয়ে কাজ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে কলাম। আমি কলামের অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। আপনি চাইলে আপনার মতো করে লেখাগুলোকে কলাম সিস্টেমে লিখতে পারবেন। এখানে 1 কলাম করে দেয়া আছে, আমি চাইলে 2 কলাম করে লিখতে পারি, 3 কলাম করে লিখতে পারি। তো আমি এখানে যদি 2 কলামে যদি ক্লিক করে দেই, এরকম হয়ে যাবে। এবং এখানে এসে আপনি দ্বিতীয় কলামটা নিতে পারবেন। দ্বিতীয় কলাম নিতে গেলে আপনাকে এখানে ব্রেক, এই ব্রেকে ক্লিক করে দিবেন। ব্রেকে ক্লিক করে দেওয়ার পর উপরে আসবে পেজ এবং তারপরে আছে কলাম, জাস্ট এই কলামে ক্লিক করে দেন। তো এভাবে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এই লেখাটাকে, আমি এই লেখাটাকেই সিলেক্ট করে কপি করে ওখানে দিচ্ছি, অর্থাৎ আমি এই লেখাটাকে সেম 2টি কলামে বিভক্ত করে দেব। এখানে কপি করলাম, কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব। এখন দেখেন আমার সেম লেখাটাই দুই পাশে কলাম হিসেবে তৈরি হয়ে গেছে। তো ওইভাবেই আপনারা কলাম করে লিখতে পারেন। অনেক সময় কলামের প্রয়োজন হয়, একই লেখা যদি সেমভাবে দুইখানে লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই এগুলো করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। আবারও দেখা হবে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের বেসিক কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।